শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। দেখো, সকাল সকাল এরকম সবুজ দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। আর চারিদিকে কত পাখি ডাকছে দেখো, শুধু দেখেছো? খুব সুন্দর লাগছে। চলো ভিডিওটা শুরু করি। এবার সমস্ত শেষ হয়ে গেছে বন্ধুরা। দেখো এখানেও আমি বউ সেজে গেছি, একটু ঘিমা তুলবো জানো বন্ধুরা। দেখো রোদ উঠেছে, কি সুন্দর রোদ উঠে গেছে, তো একটু গিমা তুলবো ওই জন্য এসছি। আর এখানে কলমি শাকের বাড়িতে প্রচণ্ড সুন্দর গিমা হয়েছে, চলো গিমাগুলো তুলি। কি সুন্দর এখানে গিমা হয়েছে, দেখো পুরো চাকড়া ধরে ধরে গিমা হয়েছে। আমাদের ওদিকে পাওয়া যায় না, তোমরা দেখেছো। পুকুরে নেমে আমি তুলি এগুলো, সেই কারণে পাওয়া যায় না বলে। আর এখানে কত সুন্দর হয়েছে দেখো, তো সেই কারণে আমি গিমাগুলো ভালো করে তুলে নিচ্ছি দেখো। আর আমার মেয়ে তো সাইডে বকর বকর, ও তো বকবকিয়া কোম্পানি, ওকে তো মানে চুপ করতে বললে বেশি বকবক করে। কি করবো আর, বাচ্চা মেয়ে, কিছু তো করার নেই। তো সেই কারণে যা করছে করুক, আমি গিমাগুলো তুলে নিই, ঠিক আছে। গিমা টেমা তুলে চলে এসেছি। আর আমার স্নানও হয়ে গেছে। তো বাবা কুমড়ো নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, আর এখানে শাক বেগুন কালকেই নিয়ে এসেছিলো। আর আমার মেয়েকে দেখো চুল কাটছে শাক থেকে, দুষ্টুমি করছে, বকলে আবার আমাকেও বকছে। কি করব বলো তো? তো কুমড়োটা দিয়ে কাঁচা আম আর মাছের টক করবো জানো বন্ধুরা। কেমন হবে তোমরা বলো তো? আর বাবা খাবে, বাবাও টক খেতে ভালোবাসে, একটু মিষ্টি মিষ্টি টক হলে। আর কুমড়ো কাঁচা আম আর মাছ দিয়ে টকটা কিন্তু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, এমনি কিন্তু খেতে ভালো লাগে না, বুঝলে। তো সেই কারণে ভালো করে কেটে নিচ্ছি। আর দেখবে যতই বাড়িতে যে স্পিডে কাজ করা হয়, বাপের বাড়ি এলে না ওই স্পিডে কাজ করা যায় না। কেন বলো তো? এখানে একটা অন্যরকম মায়া জড়িয়ে থাকে। বাড়িতে হলে কাজ করতেই হবে, এখানে ওই রকম বাধ্যবাধকতা নেই যে কাজ করতেই হবে। কিন্তু অসহায়, কিছু করার নেই, আমাদের সারা জীবন করতে হবে যেহেতু ভাই নেই। আর যখন আমি ভিডিওটা এডিট করি, চারিদিকে দেখো কত সুন্দর পাখি ডাকছে, খুব সুন্দর লাগছে। তো আমি ভিডিওটা ওই জন্য এডিট করছি। আর মেয়ের সঙ্গে বকবক করছি। আমার মেয়ে কি করছে দেখো, শুধু কি করবো বলো তো, বাচ্চা মেয়ে, কিছু বলারও থাকে না। তো সেই কারণে কিছু বলছি না। আমি কুমড়োটা আগে কেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে ঠিকঠাক ভিডিও আমি এখানে করতে পারছি না, খুব অসুবিধায় পড়ে গেছি। আর স্ট্যান্ডটাও আমার ভেঙে গেছে, সেই কারণে। আর বাড়ি গিয়ে স্ট্যান্ড অর্ডার করবো, কারণ এখানে স্ট্যান্ড অর্ডার করে দিলাম, ধরো এখানে এলো, আমি বাড়ি চলে গেলাম, তখন একটা খারাপ হবে। সেই কারণে আমি ভাবলাম যে এখানে স্ট্যান্ড অর্ডার দেবো না, বাড়িতে গিয়ে দেবো। তোমরা কি বলো? তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কুমড়ো কাটা হয়ে গেছে স্টকের জন্য। এবারে বাবা নোটে শাক নিয়ে এসেছিলো, তো ভাবলাম কুমড়ো যখন নিয়ে এসে, কুমড়ো নোটে শাক আলু বেগুন দিয়ে, মাছের মাথা আছে দিয়ে একটা ছেঁচড়া টাইপের বানাবো। আর মেয়ের সঙ্গে দুষ্টামি করছিলাম, সেই কারণে। আমার মেয়েকে দেখো কত সুন্দর খেলছে শাক নিয়ে। কি করবে বলো তো, যতই বকি কিছু শোনে না। বাচ্চা মেয়ে তো, বাচ্চা মেয়েকে বেশি বকলেও আবার রেগে যায়। আমার মেয়ের এবার একটু রাগ বেশি, মানে মায়ের মতো আর কি। নিজের কথা নিজে বললাম, কিছু করার নেই। তো আমি শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি, আগে সবজিটা কেটে নিচ্ছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, সেই কারণে ঠিকঠাক ভিডিও করতে পারছি না। স্নান করে খেয়ে যখন আসি না, প্রায় 11টা 11:30 বেজে গেছে, রান্না চাপাবো। সেই কারণে আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই। চলো সবজিগুলো কেটে নিই। তারপরে সবজি টবজি কেটে চলে এসেছি। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, বাবা মাছ নিয়ে এসেছিলো। আর কড়াইতে এই যে ছেঁচড়াটা বসিয়েছি, কোনো মশলা দেইনি, কেবল একটু পেঁয়াজ দিয়েছি না, আর কোন জলও দেবো না, শুধু নাড়তে নাড়তেই সবজিটা আমার রান্না হয়ে যাবে। এখানে সবজিটা নাড়তে থাকি, আর যেন সবসময় নাড়তে হবে, কুমড়ো আছে তো। আর চিনি দেওয়ার দরকার হবে না যেহেতু কুমড়ো আছে। আর এখানে গিমা শাকটা ভাজবো, আর এই যে বৈতাল আর কাঁচা আম কেটে রেখেছি, টক করব। আজকের মেনু এগুলো। কি গো বন্ধুরা, কি করছো? কালকে দুপুরের পর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মানে সবজি কাটছিলাম, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তার কারণ হচ্ছে কি বলো তো, অনেকগুলো কাজ ছিল, পরপর কাজ করতে করতে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তাই ভাবলাম ভিডিওটা তো এন্ড করতে হবে, তাই চলো বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিই। চলো, কালকে ভিডিও করিনি সেটাই তোমাদের বলছি।
অ্যাকচুয়ালি কি বলো তো, আমি বাড়িতে তো কাজ করি, মানে শ্বশুর বাড়িতে কাজ করি, বাপের বাড়িতে বিয়ের পর করি, তবে এতটা কোনো দিন করতাম না যে সকাল থেকে রাত পর্যন্ত। আর বাচ্চা নিয়ে কাজ করতে হয়। বাড়িতে হলে কি হয়, মেয়ে এদিক সেদিক ঘুরতে চলে যায়, এখানে ঘুরতে যাওয়ার কোথাও জায়গা নেই। তো সেই কারণে এখানে কোথাও ঘুরতে যেতেও পারছি না। আর কি সুন্দর পাখি ডাকছে দেখো বন্ধুরা। আমি বাড়িতে বসে বসে ভিডিওটা করছি, কারণ ভিডিওটা এডিটও করা হয়নি, তো এডিট করব, তার জন্য এখানে বসে বসে তোমাদের সঙ্গে কথাটা বলছি। আর আমার অবস্থা দেখেছো, রাতে ঘুমও ঠিকঠাক হচ্ছে না। কেন বলো তো, মানে এক জায়গা থেকে এক জায়গায় গেলে যতই বাপের বাড়ি হোক নিশ্চিন্তে কিন্তু ঘুম হয় না। আর একা একা শুই মেয়েকে নিয়ে, তো একটু ভয় ভয় লাগে, মেয়ে থাকে কাছে একা, সেই কারণে ঘুমও হচ্ছে না ঠিকঠাক। আর কেন জানি না এমনিতেও ঘুম হচ্ছে না, সেই কারণে শরীরটা একেবারেই ভালো লাগছিল না। রান্না করার পর মেয়েকে খাইয়েছি, অনেক দেরি হয়ে গেছে, তারপরে সমস্ত কাজ শেষ করেছি, আবার মা বাবার জন্য খাবার করেছি, সেই কারণে আর ভিডিও করতে পারিনি। তোমরা কিছু মনে করো না, ভিডিওগুলো আমি ঠিকঠাক দিতে পারছি না, তবে চেষ্টা করছি এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার। আর আশা করি কন্টিনিউ ভিডিওগুলো দেবো। আজকে সকালেই এই ভিডিওটা এন্ড করে দিচ্ছি, আর এরপর সকালের পর থেকে আমি কি করি তোমরা দেখতে পাবে। তো চলো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেউ প্লিজ খারাপ ভেবো না, ভিডিওগুলো এন্ড করতে পারছি না। আর আমি বাড়িতে বসে বসে ভিডিওটা করছি যাতে তোমাদের সঙ্গে মন খুলে কথা বলতে পারি। আমার হারানো চ্যানেলকে আমি খুঁজে পেয়েছি যেখানে, তাকে তো আমাকে সময় দিতেই হবে বলো বন্ধুরা। কিন্তু কি করব বলো, আগে তো মা বাবাকে তো একটু সময় দিতে হবে। তো যেখানে, আর এখানে একটু নেটওয়ার্কের ভীষণ প্রবলেমও হচ্ছে, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে, সবাই মানিয়ে নিও প্লিজ, কেউ খারাপ ভেবো না। সে আর আমি ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করছি, এবারে করব ভিডিও কন্টিনিউ, তোমরা সবাই দেখবে, আশা করি ভালো লাগবে। আমার চোখ মুখগুলো পুরো বসে গেছে, কাল রাতে একটুও ঘুম হয়নি, কি করে তার মশারির ভিতরে মশা ঢুকে গেছে, তো ঘুম হয়নি। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবেন অন্য কোনো নতুন ভিডিওতে। মানে আমি আজকের সকাল থেকেই আবার ভিডিও শুরু করে দেবো পরের ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।